এই যে আমি এখন ছাতু বানাবো। তো ছাতু বানানোর জন্য নিয়ে নিয়েছি পোলার চাল, নিয়ে নিয়েছি মুগ ডাল, নিয়ে নিয়েছি মসুরির ডাল। এটাকে আমি ধুয়ে ভালো করে রোদে শুকিয়েছি। তো আজকে সারাদিন শুকানোর পরে এখন আমি ধিমা আছে, এটা মানে কি একদম খুব বেশি আঁচ না, হালকা আছে, এটা আমি ভেজে নেব। এর সাথে আমি দেব বাদাম, এই যে এর সাথে প্রিমিয়াম বাদাম নিয়েছি। এর সাথে আমি দেব চিরা। তো এটাকে মিক্সড করে একসাথে ব্লেন্ডার করে তারপরে এটাকে আমি ছাতু বানাবো। এই ছাতুটা দিয়ে যে কোনো সকালবেলা যে কোনো ব্রেকফাস্ট করা যায়। এটা ইচ্ছে করলে ঝাল ঝালও খাওয়া যায়, আবার ইচ্ছা করলে এটাকে দুধের সাথে দিয়ে কোনো সব ধরনের ফ্রুট দিয়ে সুন্দর একটা স্বাস্থ্যকর নাস্তা হয়ে যায়। এই যে এখন আমি বাদাম ঢেলে দিলাম। আগে চাল ডালটাকে বেশ অর্ধেকটা মানে পর্যন্ত ভাজা হয়ে গিয়েছে, এখন আমি ডাল দিয়ে দিয়েছি। শুধু দর্শক মণ্ডলী, এটা কিন্তু করা খুব সহজ না, কারণ এই গরমের মধ্যে একেবারে গা দিয়ে ঘাম ঝরে পড়ছে। এই গরমের মধ্যে অনেক সময় লাগে, ধৈর্য সহকারে ধীরে ধীরে এটাকে ভাজতে হবে। এটা কিন্তু বাচ্চাদের সেরেলাকের বিপরীতেও খাওয়া যায়। আমরা কেনা সেরেলাক খাওয়াই, তার পরিবর্তে যদি এভাবে ব্লেন্ডার করে বাচ্চাদেরকে দুধের সাথে অথবা আর এর সাথে মিলিয়ে সাথে একটু ফ্রুট জুস দিয়ে, অরেঞ্জ জুস দিয়ে একটু যদি খাওয়াই না, তাহলে খাওয়াটা একেবারে স্বাস্থ্যকর একটা খাওয়া হয়ে যাবে। কিন্তু কষ্ট, যে কোনো একটা ভালো জিনিস করা অনেক কষ্ট। এই যে কতক্ষণ ধরে ভাবছি, একবারে ঘাম ঝরে পড়তেছে শরীর থেকে, কিন্তু ভাজা হওয়ার নাম নাই। এই যে আর একবার চাল ডাল ভাজার পরে আমি এবার আর ভুল করি নাই, এবার আমি দিয়ে দিয়েছি বাদাম, চীনাবাদাম, প্রিমিয়াম কোয়ালিটির চীনাবাদাম। এমন একটা কাজ নিয়ে বসলাম, শুধু কষ্ট আর কষ্ট। এই যে ড্রয়িং রুমে এখন টিভির সাথে লাইন দিয়ে মাল্টিপ্লাগ দিয়ে কোনো রকম দেখি ব্লেন্ডারটা চালাতে পারি কিনা। যে কোনো জিনিস একটা করো না, কারণ সব কিছু কষ্ট আছে, কষ্ট ছাড়া কোনো কিছু হয় না। এই যে দেখুন কি সুন্দর চমৎকার ছাতু হয়েছে। এই যে দারুণ ছাতু, খেয়ে দেখেছি, অনেক মজা হয়েছে। এই যে এখন আবার বানাচ্ছি। এই যে অনেক কষ্টের ফসল, ছাতু আমার 3 বয়ম হয়েছে। তো একটু ভিজা ভিজা আছে, মানে জাস্ট বাদামের জন্য মনে হয়, যেহেতু একটু তৈলাক্ত কেমন জানি লাগতেছে। বাইরে থাকলে কতদিন একদম পারফেক্ট থাকবে বুঝতে পারছি না। তো আমি একটা বয়ম বাইরে রাখবো আর বাকি দুটো নর্মাল ফ্রিজে রাখবো।